ভাগো। হ্যাঁ কিছু মাউরাই তো আমার তুই আনিনি বড়া খালি হাতে আইতে আর কবা নিতো না বাল খালি হাতে আইতে কে থুন পাউরি আনিনি কো দানা তো নেই দে নারকেল বেগম কেমন আছো? কেমন নারকেল বেগম? ভালোই আছি তা তো দেরি হয়ে যাচ্ছে। দিনের ট্রেনটা পাইনি তো, রাত্রির ট্রেনে এসেছি, সেজন্যই তো দেরি হয়ে গেল। আর এই যে বৌমা, যা হবার হয়ে গেছে, এইসব বিষয় নিয়ে যাতে আর কোনো কথা না ওঠে, ঠিক আছে? আমি আর কি বলবো বাবা, ওকে আমি কোনোদিনও কিছু বলেছি? তুমি ঘরে এসো কি গো, কথা মতো বলবে না নাকি এখনো রাগ করে আছো? আমানান চাচুকে বাপ আমার ভালো আছে বাপ? হ্যাঁ গো আম্মা ভালো আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ বাপ শোনা আমার কোনো রকম বেঁচে আছি বাপ। ওগো তাকাও আমার দিকে একবার। দিদি জান আমাকে চটি করে মারতে ইচ্ছা হয় মারো, কিন্তু অপমান করো না জান। আমি এমনই একটা কাজ করেছি, এই কাজের জন্য পৃথিবীর কোনো নারী তার স্বামীকে ক্ষমা করতে পারে না। তুমি নিজের ভুলটা বুঝতে পেরেছো, এতেই আমি অনেক খুশি। আমি তোমাকে কিচ্ছু বলবো না। কি বলতে আম্মা? মা কিচ্ছু বলবে না তোমাকে? তুমি যেন অন্য মেয়েকে নিয়ে পালিয়ে যাও না। হ্যাঁ আম্মা। না রে বাপ শোনা আমার, আমি আর এই কাজ কোনোদিনও করবো না বাপ। কতদিন তোমাকে দেখতে পাইনি আব্বা, আমাকে কেউ একটা টাকাও দিত না, কেউ আমাকে একটা বিস্কুট কিনে দিত না, ক্লিন কিনে দিত না। তুমি বাড়িয়েই তো কি ভালো হলো আম্মা, এবার আমি আর ক্লিন কিনতে পাবো। বলিস না বাপ শোনা আমার রে, আমার কলজে ফেটে গেছে বাপ তোদের দুঃখের কথা শুনে। এসো ঘরে এসো। আমি মন খারাপ করিনি রে, যতই হোক বিয়ে তো করেছিলাম তাকে, তা সে কাউকে কিছু না বলে হঠাৎ করে কোথায় চলে গেল? সে জাহান্নামে যাক, দুনিয়া থেকে উড়ে চলে যাক, তোমার কি? আমি তো জানি গো শোনা বউ আমার, সে বাড়ি থেকে চলে গেলে তোমাদের ভালো হয়, কিন্তু সে চলে যাক তাতে আমার কোনো অসুবিধা নাই। কিন্তু সে কোথায় গেল, কে নিয়ে গেল সেটা কি জানো? সেটাই জিজ্ঞেস করছি গো। তুমি অত উত্তেজিত হয়েছো কেন? আমি কি করে জানবো? আমি কি তার পেছনে পেছনে গিয়েছিলাম? মারা মিথ্যা হারামি লোক, আবার তুই মেয়েটা নিয়ে মায়ের সাথে ঝগড়া করতে? বে আমি তো মায়ের সাথে ঝগড়া করলাম? আমি তো জিজ্ঞেস করছি বে। শালা হারামিকে বদনাম করে মারবো কোন আবার? তোর তো বদনাম করে মারবো বলে হয়ে যাবে নাকি? জানো হয়ে গিয়ে তুমি আমাকে বলো কি বলছো? ও ছোট ছিল কি জানে? তুমি মানুষ হবে না গো? এত বড় একটা তোমার উপর দিয়ে মালত গেল, তা তোমার বিবেক বুদ্ধি হয় না? আমার তোমার বুদ্ধি নাই, বুদ্ধি নাই কি লোকের মগলি পালাই? কত মানুষকে দুঃখ কষ্ট দিবা গো তুমি? একবারও কি আমাদের জন্য তোমার বুকের ভিতরটা কাঁদে না? মানুষ হওয়ার চেষ্টা করো, আর অমানুষ হয়ে জীবন কাটিও না। তোমার জীবনের সাথে তো আমাদের দুজনের জীবনে জড়িয়ে আছে বলো। সবকিছুই তো করলে, করনি তা তো নয় বলো। তাহলে আবার কেন সেই ছুরির লেগে তুমি অত উতাল পাতাল করছো নিজেকে নিয়ে? উতাল পাতাল করলাম? আমি তো জিজ্ঞেস করলাম রে বউ যে আমার আরেকটা বউ কোথায় গেল। তুই ভুল বুঝছিস কেন বউ আমার? আমাকে যা হবার হয়ে গেছে, যে যাবার সে চলে গেছে, ঠিক আছে? ওইসব কথা তুমি বাড়িতে কোনো সময় আলোচনা করবে না। তোমার ছেলে আছে, আমি আছি, বাবা আছে, মা আছে, এদিকে নিয়ে তুমি থাকো। ওইসব ভুলে যাও তুমি, যা হবার হয়ে গেছে। কি হলো কি বৌমা, আবার এত চিল্লাচিল্লি হচ্ছে কিছু লেগে? কি হলো কি হয়েছে কি? বললাম না বাড়িতে কোনো চিল্লাচিল্লি হবে না আর। আমি চিল্লিয়েছি বাবা? আমি তো চিল্লাইনি। ও দাদু আমাই চিল্লাইতে তাই মোটা লেগে। এই তুই মানে কথা বুঝিস না কেন বলতো? বাগো আমি সেরকম কিছু বলিনি, আমি শুধু জিজ্ঞেস করলাম হারে আমার বউটা কোথায় গেল, এটাই শুধু বললাম। ওইসব বলার প্রয়োজন নাই তো, সে পালিয়ে গেছে বাড়ি থেকে, যে যাবার সে চলে গেছে। খবরদার ওইসব কথাবার্তা নিয়ে এই বৌমার সাথে কোনো ঝগড়া করবি না বলে দিলাম তোকে আমি। বেশ বাবা ঠিক আছে, আমি কিছু করবো না। আর একটা কথা শোন, তুই কোনো হারাম দুরুম করে বাড়ি থেকে বেরোবি না, ঠিক আছে? এমএলএ সাহেব জানতে পারলে একটু অসুবিধা আছে, একটু লুকিয়ে চুরি থাকার চেষ্টা করবি, বুঝলি তো? আমাকে মারবি বলো বাবা এমএলএ সাহেব? মারতে পারবে না, তবু একটু সাবধান থাকা ভালো নয়। তার বউকে নিয়ে পালিয়ে গেলি, তাতে একটু রাগ থাকতেই পারে না। বেশ ঠিক আছে আব্বা, তুমি যা বলো তাই হবে, আমি বাড়ি থেকে বেরোবো না। বাড়ি থেকে বেরোবি না সেটা ঠিকই আছে, কিন্তু বৌমায়ের সাথে অশান্তি ঝগড়া করিস না, বুঝলি বাপ? বেশ ঠিক আছে আব্বা। আর বেরোলেও সেরকম কারোর সাথে কোনো কথা বলবি না, চুপচাপ থাকবি। বেশ গো আব্বা তাই হবে। আর তোমাকে বলছি বৌমা, খবরদার ঝগড়া অশান্তি করো না, হ্যাঁ মা? আমি ঝগড়া অশান্তি করতে চাই না আব্বা, আপনার ছেলে আমাকে ভালোবাসলেই হবে। এখন তো তোমাকে ভালোবাসতেই হবে, নাহলে তো জানোয়ারের পরিচয় দিবে। আমাকে ভালোই ভাই বাবা। ওরে খাপা ছেলে শোন, বইয়ের মতো বন্ধু পৃথিবীতে আর কোথাও পাওয়া যায় না রে। কত জীবনে খারাপ কাজ করলি, কত অন্যায় করলি, তাও তোর বউ তোকে মেনে নিল। বইয়ের মতো বন্ধু এই জগৎ খুঁজার দুটো পাবি না রে খাপা, বুঝলি? জি আব্বা জান, বুঝতে পেরেছি। বেশ ঠিক আছে, আর ঝগড়া অশান্তি করিস না জানা, হ্যাঁ বাপ? বেশ গো আব্বা। ওগো চাচু করে আব্বা। কি বলো আমার সোনা বউ? তুমি সারা রাত ট্রেনে জার্নি করে এসেছো, তুমি চানটা করে নাও, দিয়ে ভাত খেয়ে নেবে। বেশ বউ বেশ। বাথরুমে দেখো গরম জল আর ঠান্ডা পানি দুটোই আছে, দুটোকে পাইল করে চান করে নাও, গিয়ে যাও, তাহলে পথের ক্লান্তি দূর হয়ে যাবে। হ্যাঁ সোনা বউ আমার যাই। তুমি যাও, আমি রান্নাটা খসাচ্ছি। বাবা তোমার মনের মতলবটা কি বলবে? তুমি গত এক সপ্তাহ থেকে বাড়ি ঘর আসোনি, মা চিন্তায় চিন্তায় শরীর আটকানা করে ফেলেছে। আমি আর বাড়ি গিয়েই বা কি করবো? তোর মাকে একা থাকতে বলগা বাড়িতে। মা তো অন্যায় করেছে, তার সাথে আপনিও তো অন্যায় করছেন বাবা। আমি কোনো অন্যায় করিনি, অন্যায় যত করেছে তোমার মা। তুমি কি আমাকেও ভালোবাসো না বাবা? এইসব কথা বাড়িতে বলবে? এই পার্টি অফিসে আসতে বললো তোমাকে? মা পাঠালো, মা বলছে তোর বাবা কেন এক সপ্তাহ থেকে বাড়ি আসেনি, একবার দেখ তো গিয়ে। ঠিক আমার সময় হলে চলে যাবো আমি, অত তোর মাকে আমার লেগে চিন্তা না করলেও চলবে, বলে দিবি যাই। আপনি কিন্তু বাবা সন্ধ্যার সময় বাড়ি আসবেন এই বলে রাখলাম।
আরে আমার বউ কিছু বুঝতে পারেনি তো এই ব্যাপারে, আমি ফালতুর বউকে বিয়ে করেছি। বিষয়টা বুঝতে পারার তো কথা নয় উস্তাদ। আর কথা হচ্ছে উস্তাদ, বৌদি বা কি করে জানবে তুমি বিয়ে করেছো? আর ও বাড়া জানলেই বাকি হবে কি, ওকে কি আমি ভয় করি নাকি? বলছি ভিতরে কি আসতে পারি বিকাশ দত্ত বাবু? কে? আমি কিলো পচা। কে পচা? কিলো মাঠপাড়ার কিলো পচা। কি ব্যাপার, কি দরকার? কথাটা সেরকম জটিল নয় বিকাশ দত্ত বাবু, একটু সামান্য পরিমাণ। তাই নাকি? তাহলে শুনি। একটু কাছে যেই বলি। বলছি ভালো আছেন তো বিকাশ দত্ত বাবু আপনি? এই কথাটা বলার জন্য এসেছো নাকি? একটু গোপন কথা বলতে এসেছি বিকাশ দত্ত বাবু। কি কথা? গোপন কথা আবার? ও থাক আর বলবো না, আপনি রেগে গেছেন। কেলামো মারাছিস নাকি এখানে এসে? কেলিয়ে দেবো বাল বেটাকে। কি হয়েছে বলবে? কথা হচ্ছে এমএলএ সাহেব, ওই ফালতুর বিষয়ে আমি একটু কথা বলতাম। পালাবে এখান থেকে। বেশ ঠিক আছে ঠিক আছে। এই তো ফালতুর বিষয়ে কি কথা বলতে চাইছিস? না কিছু নয়। বড় ভাই কেসটা বুঝতে পারছেন না? এই ফালতু শালা বিশাল ফালতু ছেলে। ওই শালা ফালতু যত ঘর প্যাচ লাগিয়ে কেলে পাতাকে এখানে পাঠিয়েছিল গোপনে কোনো খবর নিতে। এ শালা ফালতুকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে রে, এ যে আরে হাতে লেগেছে। তুমি বললে ওকে সরিয়ে দেবো বড় ভাই। ঠিক আছে তোরা এখানে থাক, আমি বাড়ি থেকে একবার আসি, এসে আমি তোদেরকে সব কথা বলছি। ঠিক আছে বড় ভাই, ঠিক আছে আপনি যান। আব্বা কখন গেছে এমএলএ সাহেবের কাছে, কোনো আসছে না। এই একটা কথা শুনি তাড়াতাড়ি চলে আসবে নাকি? ঠিক কি ওই তো আসছে মনে হচ্ছে। আব্বা কি হলো কি? আব্বা কি হলো কি? বাবা এত চিন্তা ভাবনা করছো? তোর কথা এমএলএ সাহেবকে বলতেই তার বিচির চিরিত করে তার মাথায় উঠে পড়লো বাপ। আমার মন বলছে বাপ ওই তোর বউকে লিয়ে লিছে বুঝলি। ওই খানকে ছেলে শুইরে বাচ্চাই তো নেবে, ও ছাড়া আবার কে নেবে? ও খানকে ছেলে শুইরে বাচ্চা আমার বউকে বিশাল পছন্দ করে, আমি সবই জানি কাকা। ও ছাড়া কেউ নেবে না আমার বউকে। আর তোমাকে কি বললো কি ও? আমি তোকে ভয়ে কোনো কথাই বলতে পারলাম না। এমএলএ সাহেব যা রেগে ছিল, তোর নাম কইতে একবারে রেগে ফায়ার হয়ে গেল। আমার বউটা কি এমএলএ সাহেবের কাছে ছিল কাকা? কই এমএলএ সাহেবের কাছে তোর বউকে তো দেখতে পেলাম না বাপ। এমএলএ সাহেব শালা শিয়ান ঘুঘু মাল, অন্য জায়গায় গাপটি লুকিয়ে রেখে দিয়েছে। ও খানকে ছেলে শুইরে বাচ্চা আমার বউয়ের মাথার নিচের অংশটাকে বেশি পছন্দ করে ও। তাই নাকি বাপ? শোনা আমার। হ্যাঁ গো আব্বা। এখন বাড়ি চো বাপ, শোনা আমার, বাড়ি গিয়ে চিন্তা ভাবনা করবো চো। চিন্তা ভাবনা করে আর কি হবে? আমি আর আমার বউকে মনে হয় এই জন্মে আর পাবো না। পাবি অত চিন্তা করলে হবে বল চো। তুমি আর কি বুঝবা আব্বা বউ হারানোর যন্ত্রণা? বলো, তোমার তো বউ হারায়নি তাই তুমি বুঝবা। বউ আমার মরে গিয়েছে কিন্তু হারায়নি। সে মরে গেলেও বেঁচে থাকা অবস্থাতে তো জড়িয়ে পড়ি ধরে শুয়েছো বলো। হ্যাঁ তা না হয় শুয়েছি। তাহলে বলো, আর আমার যে বউ আছে গো আব্বা, অন্য লোকে আমার বউয়ের কাছে শুচ্ছি, তাহলে এই যন্ত্রণা আমি কি করে সহ্য করবো সেটা বলো। যন্ত্রণা হইলেও এখন কিচ্ছু করার নাই বুঝলি তো, এমএলএ সাহেব এখন পাওয়ারফুল লোক। পাওয়ারফুল হইলেও আব্বা, তা বলে কি পরের বউকে লিখে এরকম করবে? দেশে কি আইন কারণ বলতে কিছু নাই নাকি? আইন কারণ আছে রে বাপ, কিন্তু আমাদের মতো সাধারণ গরিব অসহায় মানুষদের জন্য লয় রে বাপ। তাহলে আইন কারণটা কাদের জন্য আব্বা? যাদের পাওয়ার আছে, যাদের টাকা পয়সা আছে তাদের জন্য। আর আমাদের জন্য কি আব্বা? আমাদের জন্য বিরহ বিচ্ছেদ আর যন্ত্রণা আর কষ্ট। তাই নাকি আব্বা? হ্যাঁ রে বাপ, ফালতু চো বাড়ি চো। বেশ এসো। তুমি আসলে কি বলতে চাইছো বলো? আমার 3 মাসের ছেলে চলে এসে পেটে। তুমি আমাকে বিয়ে করবে কিনা সেটাও বলো, আর না করবে তো সেটাও বলো। তোমার কি জানে একটু ধৈর্য সহ্য নাই নাকি? ধৈর্য ধরে রাখবো? 3 বছর থেকে প্রেম করেছি, 4 মাসের পেটে বাচ্চা চলে এসে আবার কত ধৈর্য রাখবো বলতে পারো তুমি? এখনো 2 মাস তোমাকে অপেক্ষা করতে হবে, এত তাড়াতাড়ি আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব নয়। তাই বুঝি? তাহলে প্রেম করতে কে বলেছিল আমার সাথে তোমাকে? কেন তুমি আই বলতে আমার পেটে ছেলে এনে দিলে বলো? আমার কি আর বিয়ে হবে নাকি এই পুরো মুখ আমি আর কাউকে দেখাইতে পারবো বলো তোমার লাগি? কেন আমি তোমাকে বিয়ে করবো না বললাম নাকি? তা করো, টাইম দিচ্ছ কেন তুমি? এখন কথা হচ্ছে বড় ভাই আমাকে 2 লাখ টাকা 3 কাঠা জায়গা কিনে দেবে বলেছে, সেইটা যতক্ষণ আমি না পেয়েছি ততক্ষণ আমি তোমাকে বিয়ে করতে পারছি না। তাই নাকি? যদি তোমাকে 5 বছর পরে দেয়? 5 বছর পরে? না না, অত দেরি করবে না এমএলএ সাহেব। দেখো হামসাপার, আমি তোমাকে মনে প্রাণে ভালোবেসে জীবন জৈবন সব দিয়ে দিয়েছি। তারপরেও যদি তুমি আমার সাথে বেঈমানি আর বিশ্বাসঘাতকতা করো তাহলে আমার কিন্তু মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা থাকবে না, তোমাকে বলে রাখলাম। বেইমানি করবো আমি? তুমি ভাবলা কি করবো না? নিজের বড় ঘর বাড়ি যদি থাকতো না আজকে বিয়ে করে দিতাম তোমাকে। তোমার ওই চোখের জলে তোমাকে বুক ভাসাইতে দিতাম না আমি। তোমার ওই মিষ্টি কথাটাই তো আমি ভুলে তোমাকে সবকিছু দিয়ে দিয়েছি, জানি না আমার ভাগ্যে কি লেখা আছে। তোমার ভাগ্যতে একটা জিনিস লেখা আছে, তুমি আমার বউ হবে, নো টেনশন নো চিন্তা। বড় ভাই কি হইলো কি রে বাড়া, কুত্তার মতো তো হাঁপাচ্ছিস কেন? কুত্তা কাছে বলছিস বে বুকাচুদা, গাঁড় ভেঙে দেবো কোনি আবার। কুত্তা মারা যায় যে বুকাচুদা, তুমি যে কুত্তা সেটা দেখাবে। বে এমনি বললাম বে, সিরিয়াসলি লিখিস কেন তুই? এমনিতে তুই কুত্তা বলবি তুই? বন্ধু ব্যাপার, একই গ্যাংয়ে কাজ করি তা বলতে পারবো না নাকি বড়া? বন্ধু ব্যাপার বলে তুমি যেমন তাই বলবো নাকি? তাহলে তোমার গার্লফ্রেন্ডটাকে দাও, দুবার পক পক করে দিদি। কথাবার্তা ভালো করে বলবি। তুমি ভালো করে বলবা। হে বাল মুকুচুদা, কি হয়েছে কি গো ভাই, এত হাঁপাইছো কেন তুমি? তোমাকে বলছি প্রেম করবা, যা করবা বাইরে করবা, পার্টি অফিসের ভিতরে এসো না, বারে আমি তোমাকে মানা করছি একটা কথা। এ বড় ভাই নাই বলে আমি দেখেছি ওকে। আসবো না ভাই, আর আসবো না। ওসব কথা বাদ দে, কি হয়েছে সেটা বল। এমএলএ সাহেব কোথায় গেছে? কোথায়? বাড়ি গিয়েছে, ওর মেয়ে এই ছিল বলে। কে সেটা ঘাবলা হয়ে গেছে তো? কি ঘাবলা হয়েছে? ফুটু বাড়ি এসে তো দেখলাম। কি বলছিস কি এসব? হ্যাঁ ঠিকই বলছি, যা বলছি। প্রিয়াঙ্কা তুমি বাড়ি যাও, আমি কালকে তোমার সাথে দেখা করবো। আমি কি বললাম ভালো করে মনে আছে তো তোমার? হ্যাঁ গো মনে আছে, যাও। বে হামসাপার, কি বিটা কইলে বড় কেলাম মারছিস নাকি? 2 বছর 3 বছর থেকে প্রেম করছিস, কি করছিস? বুঝি বলো তো তুমি একবার ভাই, ওকে বুঝাইছি তো বুঝছে না। 3 মাসের বাচ্চা আছে পেটে, আমি কি করব তুমি বলো? বেশ ঠিক আছে তুমি যাও, আমি ওকে এই ব্যাপারটা সবকিছু বুঝিয়ে বলছি, তুমি এখন যাও। বেশ ঠিক আছে।
সত্যি করে তুই নিজের চোখে দেখলি ফুটু বাড়ি আইছে? সবই আমি তো সত্যি করেই দেখছি, কোনটা আমার মিথ্যা দেখছি আমি? প্রিয়াঙ্কার সাথে যে এতদিন প্রেম ভালোবাসা করলি, ওর কাছে শুনলি ওর পেটে বাচ্চা চলে এলো, তোকে বিটা করগা? তুই আবার ওর কথা কি গান মারাইতে বলছিস? সে বিয়ে করবো কি না করবো সে আমি বুঝবো। সবাই চরিত্রহীন হলে হবে কি করে রে বাড়া? দু একজন তো ভালো হো। ভালো হবো না কাদা। তাই তো প্রিয়াঙ্কাকে বিয়ে করবি না, তাই তো? না, বাল সিদ্ধি করবো নাকি? আমি তোর মনের কথা সব প্রিয়াঙ্কাকে বলে দেবো, তোকে বলে রাখলাম আমি। বলগা, ওরকম প্রিয়ঙ্কা যদি চলে যাও তাতে আমার কোনো অসুবিধা নাই। তাই নাকি গুদমারানি ভাই? খাওয়াদার ভাষা খারাপ করবি না মা, গাড় ভেঙে দেবো তোর আমি। গার ভেঙে দিবে? যদি ভাই তো গার ভেঙে দিবে আমার, লেখো গার ভাঙ দিকে। বে, আমি যদি প্রিয়ঙ্কাকে বিয়ে করি বা না করি তাতে তোর কি বে শালা? যদি ভাই আমার, তুমি একটা অসহায় মেয়েকে নিয়ে ছিনিমিনি খেলবা, তার সাথে থাকবা, ফুর্তি ফাত্তা করবা, তাকে বিয়ে করবে না তুমি? তোর তো ফাটছি কেন? ফাটবে না গুদমারানি ভাই আমার, আমি কি প্রিয়াঙ্কাকে ভালোবাসি হে? কি বলছিস তুই? প্রিয়াঙ্কা আজ থেকে আমার, আর আমি ওকে সব সত্যি কথা বলে দেবো। আর তুই প্রিয়াঙ্কার দিকে ঘুরেও তাকাবি না, তাকাইলে তোকে আমি মার্ডার করে দেবো, এই তোকে বলে রাখলাম আমি। বন্ধু হয়ে আমার সাথে বেইমানি করছিস? তুইও তো প্রিয়াঙ্কার সাথে বেইমানি করেছিস, সেটা কি হবে রে চুদির ভাই? প্রিয়াঙ্কাকে আমি সব সত্যি কথা বলে দেবো, তোর মনের ওই গোপন খবর। তোর প্রেমটা ছিল সম্পূর্ণ মিথ্যা, তার যৌবনের লোভে তুই তার সাথে নাটক করেছিস। কি বলছিস বে তুই? বন্ধু হয়ে এত বড় কথা ওকে বলতে পারবি? এটা আবার বলা বলির কি আছে রে বোকাচোদা? আজ না হয়তো কাল তুই তো প্রিয়াঙ্কার সাথে বেইমানি করবি। তার চেয়ে আমি তাকে সত্যি কথাটা বলে দিই, আমি তাকে ভালোবেসে বিটা করলি। আমার 3 মাসে ছেলে আছে যে প্রিয়ঙ্কার পেটে। তা কি হয়েছে রে গুদমারানির ভাই? ভালোবাসলে সবকিছুই মেনে নেওয়া যায়। প্রিয়াঙ্কাকে আমি ভালোবাসি, তা যদি হাঁটানো ছেলেও তার কাছে থাকতো তবু তাকে আমি ভালোবেসে বিয়ে করে নিতাম। তাহলে তুই তো আমার সাথে বেইমানি করছিস? বেইমানের সাথে বেইমানি করবো তো এটা আবার টেনশন কিসের বে? তোকে বলে রাখছি শোন, আমি প্রিয়াঙ্কাকে বিয়ে করবো, ঠিক আছে? আমাদের দুজনের ভালোবাসার মাঝে তুই বাধা হয়ে দাঁড়াবি না, দাঁড়াইলে কিন্তু তোর মাথার খুলি উড়িয়ে দেবো, তোকে বলে রাখলাম। কেন রে ঝাপসা চুদি মাগি, মনের আবার মতলব কি? তুমি একসাথে থেকে বাড়ি আইছো না, কথা বলছো না, ভাত কিছু না। আমি আর বাড়ি ঘর আসবো না, তুই এই বাড়িতে থাকবি, বুঝলি তো? কেন, কিসের জন্য? এমনি তোর কাছে আসতে আমার ভালো লাগে না। তাই আমার ভালো লাগে? তুই যখন ফালতু বউকে লিমিট দিছিস, তাকে এখন বিয়ে করেছিস। ইগি রে, কে বললো তোকে ফালতুর বউকে আমি বিয়ে করেছি? আমি সব জানি রে, দোয়ানি কুকুর বেটা, ফিদা কুকুর বেটা, মান মুকু, তুই তো ফালতু বউকে বিয়ে করেছিস রে। তোকে কে বললো আমি ফালতুর বউকে বিয়ে করেছি? তুই বিয়ে করলি কিসের লাগি আমি ঘরে থাকতে? ওকে বিয়ে করিনি, ও রাকেল হিসাবে আছে। রাখেল, কাদা কুকুর বেটা, বিয়ে করে তুই দিছিস রাখেল। তুই খানকি যখন পালিয়ে গেলি তখন কি হবে লো? আমি তো চলে এসেছি কাদা কুকুর বেটা। আমি এই বাড়িতে থাকবো না, তোকে বলে দিলাম আমি। তুই এখন ওই ঢেমনির কাছে থাকবি নাকি? হ্যাঁ, তা কোথায় থাকবো আমি? ওর কাছে থাকবো না তা? তাইলে আমার কি হবে রে কাদা কুকুর বেটা? তুই পাড়ার আই বড় চ্যাংরা দেখি একবার কই দিগা। কি?